বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাবেয়া বলছি। আবারও নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে ও কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করলাম মিস্ত্রিদের কাজ দিয়ে। সকালে নাস্তা করলাম আর বাচ্চাদেরকেও নাস্তা করে দিলাম। ওদের ওষুধ আছে, ওষুধ খাওয়াই দিলাম, আমিও নিজে খাইলাম। তো খাওয়ার পরে মেয়েটা কান্নাকাটি করতেছে, তো ওকে নিয়ে একটু উপরে আসলাম যে ওকে একটু ঘুরাইয়া নিয়ে আসি আর দেখে আসি যে কাজ কতটুকু হয়েছে, কতটুকু করছে। তো এসে দেখি যে অনেকটাই আগেই গেছে। ছেলেটাকে একটু চোখের আড়াল করলেই ও আর কি একটু সুযোগ পাইলেই হয়েছে, পানি টানি নিয়ে এসব আর কি দুষ্টামি শুরু করে। তো বৃষ্টি হয়েছে, সকালে কিছু সময় বৃষ্টি হয়েছে। তো হওয়ার পরে যে বাহিরে একটু পানি জমছে ওইটার মধ্যে এসে শুরু করছে, অথচ তার খুব জ্বর, ঠান্ডা, সর্দি, কাশ। কিন্তু যখনই ওষুধটা খাওয়ার পরে একটু জ্বরটা থামে তখনই আবার শুরু হয়ে যায় তার পানি নিয়ে দুষ্টামি খেলা। তো আমি নিচে গিয়ে দেখি যে সে লোদকাদা দিয়া সব আর কি সব পুরো জামা শরীর সব নষ্ট করে ফেলছে। রৌদ্রের কোনো তেমন একটা দেখাই পাই না, যদিও একটু রৌদ্র ওঠে তারপরে আবার বৃষ্টি শুরু হয়। মানে কোত্থেকে রৌদ্র বৃষ্টি একসাথে দুইটা আর কি চলে আসে। তো বাহিরেও যদিও জামা কাপড় দিলেও আর কি দৌড়াদৌড়ি করতে হয় এগুলো নিয়ে, হুটহাট করে আর কি বৃষ্টি শুরু হয়ে যায়। তো সকালে এক দফা বৃষ্টি হয়েছে, হওয়ার পরে তো এখন আবারও বৃষ্টি হইতেছে। তো আজকে মা হাঁস রান্না করবে। কালকে আমার ভাই একটা হাঁস আনছে, তো ওইটা কালকে বিকেলে কাইটা কুইটা রেডি করে রাখছে। তো আজকে আর কি রান্না করবে, যে বৃষ্টি হইতেছে তো আর কি মা হাঁসটা আর কি রেডি করতেছে। বাহিরে প্রচুর অন্ধকার হয়ে বৃষ্টি হইতেছিল। তো আমি কিছুক্ষণ নিচে ছিলাম। তো থাকার পরে আমি ভাবলাম যে একটু উপরে যাই, উপরে গিয়ে আর কি একটু ভিডিও করি। তো একদম অন্ধকার হয়ে বৃষ্টি নামছে, এত বড় বড় ফোঁটা পড়তেছিল বৃষ্টির। তো ভাবলাম যে বৃষ্টির আওয়াজটা একটু রাখি। তো বৃষ্টিটা দেখার পরে তো নিচে আসলাম। আসার পরে দেখি যে মা রান্না বসিয়ে দিচ্ছে, আর হাঁসের মাংস আর চিংড়ি মাছ দিয়ে আর কি লাউ রান্না করবে। তো দেখি যে সব রেডি করে বসিয়ে দিছে। তো এখানে আর কি আমি ভিডিও করতেছি, আর ওই পাশে আমার ছেলে বৃষ্টিতে আবার মানে বৃষ্টি পানিতে আবার চলে গেছে। তো আমি ফোনটা রাইখে ওর কাছে একটা দৌড় দিছি, যে ওর কিছুতেই আমি রুমে রাখতে পারি না, ও সারাক্ষণ পানি নিয়ে থাকতে চায়। যে পরিমাণ কষ্ট পায়, রাত্রে নিঃশ্বাস নিতে পারে না, কাশ, তারপরও ওরে আমি পানি থেকে সরাতে পারি না। সুযোগ পাইলেই পানির কাছে, সুযোগ পাইলেই পানির কাছে। তো এই তো মা রান্নাটা হয়ে গেছে। আমি যখন উপরে গেছি তখনই আর কি মা এটা রেডি করে বসিয়ে দিচ্ছে। তো আর এই তো পাশের চুলায় চিংড়ি মাছ দিয়ে লাউ আর কি রান্না করবে। এটা আমার চাস্তো বোন দিছে, ওদের গাছে হয়েছে, তো ওরা আর কি দিয়ে গেছে। তো চিংড়ি মাছ দিয়ে আর লাউ দিয়ে রান্না করবে। আর হাঁসের মাংসটা হয়ে গেছে।
এই তো তারপরে দুপুরে আর কি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম, ওষুধ খাইলাম আর বাচ্চাদেরকে আজকে গাটা একটু মুছাইয়া দিছি, গোসল করাই নাই, ওদেরকে ওষুধ খাওয়াই দিছি। দেওয়ার পরে মিস্ত্রিরও খাওয়া দাওয়া করলো, ওনারও ফ্রেশ হইলো, ওনারা একটু রেস্ট করলো। তারপরে বিকেলের দিকে ওনারা একদম মানে যেই রুমটা আর কি ধরে ওইটা কমপ্লিট করা ছাড়া যায় না, তো ওনারা একদম 7টা 8টা ওরকম নাগাদ বাজে বাসায় যাইতে যাইতে। তো আইসা দেখি যে মাঝখানের রুমটা হয়ে গেছে আর পাশের রুমটাও প্রায় শেষ পর্যায়ে। এই তো আমার ভিডিও আজকে এতটুকুই। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালাম।